গাইস, এটাই শহীদ শরীফুল ওসমান হাদির কবর। তার কবরের পাশেই শায়িত আছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শুধু তাই নয়, এই স্থানে দেশের সংস্কৃতি, শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক জগতে আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব চিরনিন্দায় শায়িত আছেন। আর আমি কিনা এখনো আছি বিছানায়। একের পর এক অ্যালার্ম বাজেছে ঠিকই, কিন্তু আমার ঘুমই ভাঙতেছে না। হাই রে, এখন কোন সময় উঠে ফ্রেশ ট্রেশ হইয়ে রেডি হইয়ে রওনা দিমু। কারণ আমার যে ভাবি হোক 8টার সময় গোড়াশাল থেকে ট্রেন ধরতে হইব, আর না হলে সকাল সকালে একটা জ্যামের মধ্যে পড়তে হইব। তাই সকালে কিছু না খাইয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। মার কাছে আব্বার কাছে বইলা আল্লাহর নাম নিয়ে দিলাম রওনা। আর বাকি রাস্তা তো আমার সাথে আছেই আমার দুলাভাই। দুলাভাই আমার সাথে থাকলে আমি যে কোনো জায়গায় নিশ্চিন্তায় যাইতে পারি। এবং এখন আমরা যে জায়গায় যাইতেছি ওই জায়গাটাও আমি চিনি না, দুলাভাই আমার চিনাই নিয়ে যাইবো। গাইস, আপনারা বিশ্বাস করবেন না, এখন বাজে 7:37। এখন এই সিএনজি কি আমাদেরকে 20 মিনিটে গোড়াশাল রেলওয়ে স্টেশনে নিয়ে যেতে পারবো কিনা এটা শুধু একমাত্র আল্লাহ পাকই জানে। কারণ এমনিতেই আসি অনেক তাড়াহুড়া, যেমন আবার ট্রেন দিয়া, তাও আবার 8টা ট্রেনে, পেরাতে একটু থাকবেই। যাক, আলহামদুলিল্লাহ, ড্রাইভারটা 25 মিনিটে গোড়াশাল নিয়ে আইছে, এখনো 8টা ট্রেন যায় নাই। যাক, বাঁচাইছে আল্লাহ। আর গাইস, এখন মোবাইলটা ব্যাগে রাখতেছি, কারণ ট্রেনে উঠলে অনেকের অনেক কিছু চুরি হয়। আল্লাহর রহমতে আমার কখনো কিছু চুরি হয় নাই, কিন্তু আপনাদের কিছু চুরি হয়ে থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের সাথে ফার্মগেট নাইমা দেখা করতেছি, জাস্ট 2 সেকেন্ড সময় দেন। A few moments later. ওরে বাবা রে বাবা, 8টা ট্রেনে উঠছি আর নামছি 11:30টায়। দাঁড়াইয়া থাকতে থাকতে একেবারে নাস্তানাবুদ হয়ে গেছি। এখন আমরা আছি ফার্মগেটের একটা হোটেলে। খিচুড়ির সাথে মুরগির মাংস অর্ডার দিলাম, কিন্তু খাবারটা যেমন ভাবছিলাম তেমন সুস্বাদু না, তবে চলবে মোটামুটি। ফার্মগেটে আমি দ্বিতীয়বার আসছি, একবার আব্বা যখন পঙ্গু হাসপাতালে ছিল তখন, আর আজকে। কিন্তু এখন তো মাত্র শুরু, সামনে আরো অনেকবার আসবো ইনশাআল্লাহ। কারণ আপনারা অনেকে আমাকে বলেন আমি যেন বাংলাদেশের নানা প্রান্তে বা বিশেষ কোনো জায়গায় যাই এবং সেখানে গিয়ে সে জায়গার প্রকৃতি, সৌন্দর্য, মানুষের জীবনযাপন ও সংস্কৃতি আমার ব্লগ বা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি বা বাক করি অথবা শেয়ার করি, যাই বলেন না কেন। এজন্য আমি আপনাদের কথা রাখতে বা আপনাদের সাজেস্ট করা জায়গাগুলোতে যেতে আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। তাই এখন আপনারা আপনাদের পছন্দের জায়গাগুলো আমার এই ভিডিওর কমেন্টে লিখে দিতে পারেন। আমি আপনাদের পছন্দের জায়গাগুলোতে যেতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ গাইস, এই প্রথমবার আমি মেট্রোতে উঠতে যাচ্ছি, তাও আবার আমার মেট্রোতে ওঠার প্রথম টিকিটটি কাটা হলো শাহবাগের। শাহবাগ নামটা শুনলে আমার ভিতরে কেমন যেন একটা অনুভূতি কাজ করে। আবার এটাও শুনলাম শাহবাগী মেয়েরাও নাকি বেশ তেজি। বাইরে ভাই, এখানে চলাফেরা করতে গেলে একটু সাবধানেই চলাফেরা করতে হবে। আচ্ছা গাইস, শাহবাগী যাওয়ার আগে আমি আপনাদেরকে কয়েকটা জরুরি কথা বলি, যেগুলো আমিও এই মাত্র জানলাম। প্রথমটা হলো, এই যে হলুদ রঙের লাইনটা দেখতেছেন না, এর ভিতরে কিন্তু ঢোকা যাবে না। আর ঢুকে গেলেও ভুল করেও কিন্তু দরজায় স্পর্শ করবেন না। তাছাড়া তো হলুদ লাইনের ভিতরে গেলেই আপনাদেরকে গার্ড বাঁশি দিয়ে বাইরে আসার সিগন্যাল দিবে, তাই একটু সতর্ক থাকবেন। আর দ্বিতীয়ত, মেট্রো আসলে লাইনে দাঁড়াবেন, আগে ভিতরের মানুষদেরকে নামতে দিবেন, তারপর ঢুকবেন। কারণ এটা কোনো লোকাল ট্রেন না যে ধাক্কাধাক্কি করে উঠতে হবে। ভিতরে গিয়ে দরজা থেকে অন্তত 2 হাত দূরে দাঁড়াবেন এবং অবশ্যই ধরে দাঁড়াবেন, কারণ মেট্রো ছাড়লে হঠাৎ ধাক্কা লাগে। মেট্রোতে বসার সিট খুব কম পাওয়া যায়, তবে মেট্রোর সুবিধা হলো এটা মিনিটেই এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায়, তাই বসার মতো তেমন প্রয়োজনও হয় না। যেমন দেখেন, আমরা মাত্র কয়েক মিনিটেই শাহবাগে পৌঁছে গেলাম। আর শাহবাগে পা রাখার সাথে সাথেই আমার ভিতরে অন্যরকম একটি সাহসী অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে এখানে আমি শুধু একা দাঁড়িয়ে না, আমার সাথে যেন আরো অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আর সবাই যেন আমার আপন। তাই তো ভাবি, শাহবাগের মানুষ কেন এত সাহসী, কেন তারা তো একতাবদ্ধ? কারণ এখানে কেউ একা নয়, সবাই সবার পাশে, একই কণ্ঠে সত্যের পথে। এখানকার বাতাসে যেন ইতিহাস কথা বলে, প্রতিটি রাস্তা, প্রতিটি কোণ আমাদেরকে মনে করিয়ে দিল সত্যের পক্ষে দাঁড়াতে গেলে আগে নিজের ভয়কে হারাতে হয়। আমি আল্লাহর কাছে মন খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাকে এখানে আসার একটা সুযোগ করে দিয়েছে, এটাই আমার জন্য একটা সৌভাগ্য। আমি এখানে এসেছি এক বিশেষ মানুষকে স্মরণ করতে, যিনি হলো এমন একজন সাহসী মানুষ যাকে কখনো ভয়ের কাছে হার মানানো যায়নি, বরং ভয় তাকে নিজেই ভয় পায়, যিনি অন্যায়ের সামনে মাথা নত না করে শেষ মুহূর্ত পর্যন্ত সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং আমাদেরকে শিখিয়েছেন সাহস মানে শুধু বাঁচার চেষ্টা নয়, সাহস মানে প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলো ন্যায়ের পথে থাকা। তার এই জীবন আমার জীবন্ত উদাহরণ। এতক্ষণ আমি কার কথা বলতেছি, উনি কে? উনি হলো আমাদের সবার প্রিয় শহীদ শরীফুল ওসমান হাদি। শুধু ওনার জন্যই আমি এত দূর থেকে এসেছি, ওনাকে স্মরণ করতে, ওনার কবরটা জিয়ারত করতে, নীরবে দাঁড়িয়ে আল্লাহর কাছে ওনার জন্য কিছু প্রার্থনা করতে এবং ওনাকে কাছ থেকে অনুভব করতে। শহীদ শরীফুল ওসমান হাদির কবর জিয়ারত করে মনে হলো আমি শুধু একজন মানুষকে দেখতে আসিনি, আমি সাহসকে ছুঁয়ে দেখতে এসেছি। এই সফরটা শুধু একটা যাত্রা না, এটা আমার জন্য একটা নতুন উপলব্ধি। এখন ইনশাআল্লাহ আশা করা যায় আমি সহ আপনাদের ভিতরেও একটি
একটি নতুন পরিবর্তন এসেছে, বুকের ভিতরে একটি নতুন শক্তির জন্ম হয়েছে সত্যের পক্ষে দাঁড়ানো নিয়ে। গাইস, যারা যারা এতক্ষণ অপেক্ষা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এই ভিডিওটি দেখেছেন, আমি আপনাদেরকে বলতে চাই এটি শুধু একটি ভিডিও নয়, এটি একটি বার্তা। যাদের বোঝা প্রয়োজন আশা করি তারা এতক্ষণে বুঝে গিয়েছেন। এবং তারই সাথে এই ভিডিওর সম্পূর্ণ ক্রেডিটটি দেওয়া হলো আমার দুলাভাই শহীদুল ভাইকে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শাহবাগে নিয়ে আসার জন্য। আর গাইস, এতক্ষণ পর্যন্ত ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন এটা অবশ্যই কমেন্টে বলবেন। এবং যদি আপনাদের মনে চায় তাহলে এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই কোনো একটি নতুন ব্লগে।